সন্ত্রাস মোকাবিলায় সেনাকে এবার পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত করা হবে তা ঠিক করবে সেনাবাহিনী। সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার ওপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে। ভারতীয় সেনাকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন তিন বাহিনীর জন্য হাই আলার্ট প্রধানমন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে তিন বাহিনীকে তৈরি থাকার নির্দেশ বলা হচ্ছে। আঘাত এলে সঙ্গে সঙ্গে প্রত্যাঘাতের নির্দেশ। একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং সেনার প্রস্তুতি নিয়েও আরও বিস্তারিত রিপোর্ট গ্রহণ করছেন মোদী। খুব গুরুত্বপূর্ণ। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত হবে, কবে হবে, সবটাই ঠিক করবে সেনাবাহিনী। একেবারে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী সন্ত্রাস মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। ক্রমশ আরো কড়া চাপের মধ্যেই পড়ছে পাকিস্তান। একের পর এক পাকিস্তানের লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া হচ্ছে। সন্ত্রাস মোকাবিলায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপের পথেই হাঁটছে ভারত। আমরা কথা বলেছিলাম ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে অবসর কর্নেল দীপ্তাংশু চৌধুরী। একাধিক প্রতিক্রিয়া পেয়েছি, শুনব। কিরম ভাবে আমরা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব, ভারতবর্ষের 140 কোটি সেই দিকে তাকিয়ে আছে। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে তিন সার্ভিস চিফ যাদের মিটিং হলো, তারপর প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন, আজকে 140 কোটি ভারতবর্ষের যারা আছেন, যারা দেখছেন, তাদের আশ্বাস এবং বিশ্বাস এই দুটো আরো বেড়ে গেল। সময়ের অপেক্ষা। আমি নিশ্চিত যে সেনা কর্তারা যে ডিসিশন নেবে, ভারতবর্ষে যে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে সেই প্রত্যাঘাত এমন করবে যাতে পাকিস্তানের 7টা জেনারেশন ভারতের দিকে যেন আর তাকিয়ে না দেখতে পারে। আমরা সেই অপেক্ষায় থাকবো। এবং এটা T20 ম্যাচ না, এটাও আমাদের ভাবতে হবে। এটা T20 ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ না। তাই আমাদের প্রত্যেকে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটি নিয়ে আমরা আঘাতটা করব। এই আঘাতটা লাইন অফ কন্ট্রোল অথবা আইডি ক্রস করে হবে না, স্পেসের মাধ্যম দিয়ে হবে, অথবা অন্য কোনো উপায়ে। ওয়ার ডক্টরিন এখন চেঞ্জ হয়ে গেছে, যুদ্ধের ডক্টরিন এখন চেঞ্জ হয়ে গেছে। কিভাবে অ্যাটাক করব আমাদের সময়, আমাদের জায়গায়, এবং আমরা কিরম ভাবে করব সেটা আমরাই ডিসিশন নেব। ভারতবাসী হিসেবে আমরা অপেক্ষায় করব যে এমন একটা আঘাত হোক, সেই আঘাতে যেন পাকিস্তান আর ভারতের দিকে এরম নাশকতার ছক আর অন্তত 7খানা জেনারেশন আর যেন না করতে পারে। ইসরায়েলি ভারতের ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে দেখা গেছে এরকম স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ ভারত সরকারের যে একটা প্রতিজ্ঞা পাকিস্তানকে জবাব দিতে হবে, তার একটা বহিঃপ্রকাশ। এবং আমার মনে হয় এটা অভ্যন্তরীণ রাজনীতির একটা চাপ রয়েছে, জনগণের একটা প্রত্যাশা রয়েছে ভারত সরকারের কাছে যে সামরিক বাহিনী পরিস্থিতি বুঝে যায় যেন স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে আক্রমণ করে। এখন বিষয়টা হচ্ছে ভারত অপেক্ষা করছে কখন পাকিস্তান কোনো ভুল করে বা ভারতকে কোনো আক্রমণ করে, তখন তার প্রত্যাঘাতের জন্য ভারত মুখিয়ে রয়েছে। সুতরাং আমার মনে হয় ভারত খুব ভেবেচিন্তে স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে, ভালো প্রিপারেশন নিয়ে। কিন্তু এটা একটা খুব তাৎপর্যমণ্ডিত এই কারণে যে ভারত সরকার, অর্থাৎ যদি এমন কোনো পরিস্থিতি আছে যখন ইমিডিয়েটলি পাকিস্তানের উপর হামলা করতে হবে, সেখানে যাতে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে না হয়, তিনি তাই আগেই পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সেনাবাহিনীর উপর স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ফলে সেনাবাহিনী, আমাদের যে তিন বাহিনী, নৌ বিমান এবং সেনাবাহিনী, এদের দায়িত্ব বেড়ে গেল এবং তিন বাহিনীর সমন্বয়টা শুরু হয়ে যাবে এখন থেকে। তাই তিন বাহিনীর সমন্বয়ের মাধ্যমে কিন্তু আক্রমণ হয়, শুধু সেনাবাহিনী তো আক্রমণ করে না। আমার মনে হয় এতে করে আগে নির্দেশ দেওয়াতে কি হলো, প্রস্তুতিটা, তাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে তিন বাহিনীর যে যৌথ প্রস্তুতি, সেটা আরো সুবিধাজনক হবে। এবং পাকিস্তানের কাছে ওই বার্তা চলে গেছে ততক্ষণে, তারা বুঝতে পেরেছে ভারত কতটা অ্যাগ্রেসিভ এই প্রসঙ্গে। ভারত যে জিরো টলারেন্স পলিসিটা নিচ্ছে এবং সেটা এক্সিকিউট করতে তৈরি, সেটা পাকিস্তানের কাছে মেসেজ চলে গেছে। সুতরাং পাকিস্তানের টেনশনের একটা বড় কারণ হয়ে দাঁড়ালো এই সিদ্ধান্ত। নেভি এয়ারফোর্সের চিফ সবাই ছিলেন, অজিত ডোভাল ছিলেন, সবাই ছিলেন, এবং ওই মিটিং এ আর্ম ফোর্সেসকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন তারা নিজেরা মিলে ঠিক করবে যে কোথায় আমাদের স্ট্রাইক করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এবং তার আফটার এফেক্ট কি কি হতে পারে। এই সব কিছু ইভ্যালুয়েট করে তারা নিশ্চয়ই একটা
প্ল্যান তৈরি করবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে। এটা খুব ভালো ইন্ডিকেশন যে তাদের উপর ছেড়ে দেওয়া হলো। দে উইল ডু দেয়ার জব, তাতে কোনো সন্দেহ নেই। মোকাবিলা করার প্রধান দায়িত্ব হচ্ছে পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সিজ। পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি তাদের সোর্স, তাদের ইনফরমেশন সিস্টেম কাজে লাগিয়ে সেটা দমন করার চেষ্টা করবে এবং দমন করতে হবে। এছাড়া তো উই হ্যাভ নো আদার ওয়ে। দমন করতে হবে, তা নাহলে এই ঘটনা আবার পুনরাবৃত্তি করতে পারে। তো সেটা করতেই হবে। ইন্টারনাল ম্যাটারে জেনারেলি তো আর্মি, নেভি বা এয়ারফোর্স আসবে না যতক্ষণ না দে আর কল্ড ফর ইট, মানে বা ওটাকে যেটা আইএস ডিউটি বলা হয়, ইন্টারনাল সিকিউরিটি ডিউটি, সেটা যতক্ষণ না গভর্নমেন্ট বলবে ততক্ষণ তারা করবে না। এই কাজগুলো বেসিক্যালি করবে স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সেস উইথ ইন্টেলিজেন্স এজেন্সি। তাদের কোঅর্ডিনেশন তাদের করে সেই ইন্টারনালি তারা, এটা তাদের কাজ, এটা তারা করবে। কিন্তু বাইরের দিকে যেটা সেনাবাহিনীর কাছে যে স্বাধীনতাটা দেয়া হলো, এটা হচ্ছে যে একটা অপারেশন করতে হবে বা আবার আর্ম ফোর্সেস ঠিক করবে কোথায় করবে, কখন করবে, কিভাবে করবে, এগুলো তারাই ডিসাইড করবে।